ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে, আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে। যে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয়, এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সত্য রিপোর্ট দেন। আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা এটা রেকটিফাই করার কথা। আমাদের ভিতরে যদি কোনো রকম আমার ভিতরে যদি কোনো দুর্নীতি থাকে আপনি বলেন, স্যার আপনি এখানে দুর্নীতি করছেন, আমার বল দ্বিধা নাই এই উত্তর দিতে। কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট কিন্তু আপনারা দিবেন না। আর কোনো মিথ্যাই করলে হয় কি পুরো জিনিসটা হয়। এখন কিন্তু ভারতীয়রা যে মিথ্যার দেয় এটা কিন্তু সবাই জানে। আপনার এখন যদি ভারত যদি একটা সত্যি রিপোর্টও দেয় কিন্তু সবাই বলবো দেয় এটা মিথ্যা রিপোর্ট দিচ্ছে। এখন কাজেই মিথ্যা রিপোর্ট দেওয়া। আরেকটা জিনিস হলো, আগে কিন্তু পুলিশ বাদী হইয়া অনেকগুলি আসামি দিত, কিন্তু এখন কিন্তু পুলিশ বাদী হইয়া কেস দেয় না। এখন বাদী হইয়া অনেকগুলি আসামি দেয় কিন্তু সাধারণ পাবলিক। অনেক সময় আছে যে বিভিন্ন জায়গা থেকে প্রেশার দিয়ে তারা কেসটা নিয়ে নেয়। এগুলি ক্ষেত্রে আমরাও যেমন সজাগ আছি, আপনারও জনগণকে সজাগ করতে হবে। অন্যান্য এলাকার থেকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে অনেক ভালো। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আরেকটা হলো আমাদের এই বাহিনীগুলিটাকে জনবান্ধব করে তুলতে হবে। জনবান্ধব করার জন্য আমাদের কী কী চেষ্টা, এগুলি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আপনারা জানেন আমাদের বাহিনীরও কিন্তু অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায়। ধরেন আমাদের যে লজিস্টিক অনেক কম, গাড়ি ফাড়ি সমস্যা রয়ে গেছে, থাকার সমস্যা রয়ে গেছে, এইগুলির ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে আরও উন্নতি করা যায় এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। আজকের সভায় প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল জনাব মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, এনবিসি, পিএসসি অবশ্যই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, রাইফেল কাউন্সিল, অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশন, পিএসসি, সপ্তম পদাতিক ডিভিশন, বরিশাল মহোদয়, জনাব গাজী জসিম উদ্দিন, ডিআইজি, সিআইসি মহোদয়।